নমস্কার বন্ধুরা, আজকে এখন যাচ্ছি বেলুর মঠ। এই যে দেখুন, যাচ্ছি এখন বেলুর মঠে লঞ্চে করে, লঞ্চে চেপে বেলুর মঠে যাব এখন। তাই একটু টিফিন করে নিচ্ছি। কচুরি আছে এখানে আর ছোলার ডাল আছে, ছোলার ডাল কচুরি। এখানে একটু টিফিন করে নিচ্ছি। বেলুর মঠ যাচ্ছি লঞ্চে চেপে। তারপর কচুরি এখানে 50 টাকা নিচ্ছে, ছোলার ডাল দিচ্ছে, 4 পিস কচুরি দিচ্ছে। এটা এখানেই পাওয়া যাচ্ছে দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বর থেকে এখন যাচ্ছি বেলুর মঠে, লঞ্চে চেপে যাব। তাই সামান্য টিফিন করে নিলাম সকালবেলাতে, মায়ের পুজো দিয়ে, ভবতারিণী মায়ের পুজো দিয়ে তারপর টিফিন করে নিলাম। টিফিন করে তারপর এখন যাচ্ছি বেলুর মঠে, লঞ্চে করে যাচ্ছি। লঞ্চের টিকিট কেটে নেবো, লঞ্চে করে যাব বেলুর মঠ। নমস্কার নেবেন বন্ধুরা, সবাই নমস্কার নেবেন। এখানে দেখুন ঠাকুরের পুজো দেবার সামগ্রী সব কিছু এখানেই পেয়ে যাবেন। দুদিকে দোকান আছে, ঠাকুরের ফুল মালা, বেলপাতা, ঠাকুরের যা যা দরকার পুজো দেওয়ার সময় সেগুলো আপনারা এখানে দেখুন পেয়ে যাবেন। দুদিকেই দোকান আছে, আপনারা এখান থেকে নিয়ে পুজো দিতে পারেন মায়ের মন্দিরে। তা এখন তো এবারে আমরা লঞ্চে করে বেলুর মঠে পৌঁছে যাব। নমস্কার নেবেন বন্ধুরা, জয়ার ভিডিও থেকে সবাই নমস্কার নেবেন। তা সবাই নমস্কার নেবেন। আমি জয়া, আপনারা সবাই নমস্কার নেবেন। একটা লাইক করবেন, একটা ফলো করে দেবেন। এই হচ্ছে লঞ্চের ফেরিঘাট। দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ যাওয়া যায় এবং বেলুর মঠ থেকেও দক্ষিণেশ্বর আসা যায় এখানে লঞ্চে চেপে। তা লঞ্চে চেপে এখন তো যাচ্ছি। মা গঙ্গার জল, গঙ্গা জল আছে এখানে, গঙ্গা নদী আছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন গঙ্গা নদী। এই গঙ্গা নদীতে দেখুন কতটা জল আছে, বেশ অনেকটাই জল আছে। গঙ্গা নদীর ব্যারেজ দেখুন, গঙ্গা নদীর ব্যারেজের ওইদিকে দেখুন বাস যাচ্ছে, ট্রেন যাচ্ছে। দেখুন বাস যাচ্ছে, ট্রেন যাচ্ছে, মেট্রো রেল যাচ্ছে গঙ্গা নদীতে। কি সুন্দর দেখুন গঙ্গা নদীটা, তো চোখ ভরে দেখছি আর ভাবছি কি দারুণ দেখতে মা গঙ্গা নদীর। হ্যাঁ, কি সুন্দর অপরূপ দৃশ্য দেখছি, আর বেশ ভালো লাগছে দেখতে, তাই না? আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে। আমার তো ভালো লাগছেই, আপনাদেরও খুব ভালো লাগছে দেখতে। এই যে কতটা জল আছে দেখুন গঙ্গা নদীতে, এখন কতটা জল আছে দেখুন। এই হচ্ছে ব্যারেজ, গঙ্গা নদীর ব্যারেজ। একটা লাইক করে দেবেন, একটা ফলো করে দেবেন বন্ধুরা, তাহলে সাবস্ক্রাইব একটা করে দেবেন, শেয়ার করে দেবেন, আপনাদের আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন। কেমন লাগছে বলবেন কমেন্ট করে। গঙ্গা নদী কেমন লাগছে জানাবেন। লঞ্চে চেপেই তো যাবো এখন, কেমন লাগছে জানাবেন। লঞ্চ এখনই চলে আসবে, ওই দিক থেকে আসছে লঞ্চ। যে লঞ্চটা আসছে এখন, এই লঞ্চেই চেপে যাব। লঞ্চটা এখন আসছে, ওই যে ওইদিকে আসছে দেখতে পাচ্ছি, তাই লঞ্চেই চেপে বেলুর মঠে এখন
যাচ্ছি। কি সুন্দর লাগছে দেখুন গঙ্গা নদীটা দেখতে, ভীষণ ভালো লাগছে গঙ্গা নদীটা দেখতে, খুব ভালো লাগছে। দেখছেন তো কি সুন্দর গঙ্গা নদী। কলকাতা, কলকাতাতে গঙ্গা নদী। বেলুর মঠ যে যাচ্ছি, ধরুন বেলুর মঠ হচ্ছে হাওড়া, বেলুর হচ্ছে হাওড়া। হ্যাঁ, লঞ্চেতে চেপেছি, লঞ্চে বসে আছি। এক্ষুনি এলো, এক্ষুনি ছেড়ে দিচ্ছে লঞ্চ, সঙ্গে সঙ্গেই ছেড়ে দিচ্ছে। এখানে আছে ঘটি গরম, ঘটি গরম সবাই কিনছে। ঘটি গরম এখানে আছে লঞ্চে। লঞ্চে চেপে এখন যাচ্ছি বেলুর মঠে। তা বেলুর মঠে যাব, দর্শন করব। 11:30টার সময় গেট বন্ধ হয়ে যায়, জানেন তো? বেলুর মঠে 11:30টা বাজলে বেলুর মঠে গেট বন্ধ হয়ে যায়। কুপন দিয়ে দেয় আগে থেকে, সকাল থেকেই কুপন দিয়ে দেয় দুপুরের অন্নভোগের জন্য। খাবারের দুপুরের যদি আপনারা বেলুর মঠে খাবার খেতে চান, অন্নভোগ পেতে চান, তাহলে সকালবেলাতে কুপন কেটে নিতে হবে। সকালে কুপন কেটে নিলে আপনারা ভেতরে যেতে পারবেন বা অন্নভোগ খেতেও পারবেন। কিন্তু এবারে ব্যাপার হচ্ছে 11:30 বাজলেই গেট বন্ধ করে দিচ্ছে। তা 11:30 বাজছে বলেই গেট বন্ধ হয়ে গেছে। এসে দেখছি 11:45টার সময় এসেছি, এখানে এসেছি। এখন বাজে ঘড়িতে 11:45। তা আসতে তো দেরি হয়ে গেল, 11:45টার সময় এসেছি, গেট বন্ধ হয়ে গেছে। 11:30টার সময় বাজলেই গেট বন্ধ, আবার 4টের সময় গেট খুলবে। অপেক্ষা করতে হবে, 4টের সময় গেট খুলবে, সেই জন্য আবার অপেক্ষা করতে হবে ভেতরে, বেলুর মঠের ভেতরে যাবার জন্য, প্রবেশ করার জন্য। সেই জন্য আবার ভেতরে যেতে হবে, একটু অপেক্ষা তো করতেই হবে। তাই এখন চলে এসেছি একটু লাঞ্চ করার জন্য বাঙালি হোটেল। বাঙালি হোটেলে একটু লাঞ্চ করার জন্য চলে এসেছি। লাঞ্চ করে নিয়ে, কারণ আমরা তো 11:30টার পরে এসেছি, তাই গেট বন্ধ হয়ে গেছে। 11:30টার আগে যদি আসতাম তাহলে পেয়ে যেতাম, ভেতরে প্রবেশ করতেও পেতাম এবং কুপন পেতাম, দুপুরে লাঞ্চ করে নিতাম, অন্নভোগ পেতাম। কিন্তু হলো না আজকে। যাই হোক, এখন তারপর বেলুর মঠে, এই হচ্ছে বেলুর মঠের বাজার। এটা হচ্ছে বেলুর মঠের বাজার। দেখুন বেলুর মঠের বাজারে এখন এলাম। হ্যাঁ, বেলুর মঠের বাজারে এসেছি এখন। তা প্রবেশ করতে তো 11:30টার সময় পারছি না, পেলাম না এবারে প্রবেশ করতে। তাই কি আর করা যায়, বেলুর মঠের বাজারে এখন এসেছি। হ্যাঁ, এখানেই দেখছেন আপনারা, এটা হচ্ছে বেলুর মঠ বাজার। তারপর বেলুর মঠের বাজারে এসেছি, এখানে ব্যাগটা ছিঁড়ে গেল, সেলাই করে নিলাম। জুতোটাও ছিঁড়ে গেল, সেলাই করতে হবে। তাই এখন যাচ্ছি বেলুর মঠের বাজারে দিকে, দেখি দোকান পেয়ে যাব এখানে। তাহলে আজকে